বাবার শেষ বিদায়, লাখো মানুষের শোক, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি দলও পৌঁছাচ্ছেন ইরানে। কিন্তু এত বড় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সবচেয়ে আলোচিত অনুপস্থিতি হতে যাচ্ছেন প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে, বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। কিন্তু কেন তিনি থাকছেন না, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। গতকাল বৃহস্পতিবার ভারতে নিযুক্ত তার এক প্রতিনিধি জানান, নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই প্রতিনিধির দাবি, মোস্তফা খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। সেই আশঙ্কা থেকেই তিনি উপস্থিত থাকবেন না জনসম্মুখে। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিন তেহরানে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রথমে মার্চ মাসে তার দাফনের পরিকল্পনা থাকলেও যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় তা স্থগিত করা হয়। তাই 3 জুলাই শুক্রবার থেকে শুরু হয়েছে 7 দিনের রাষ্ট্রীয় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIBর প্রতিবেদনে বলা হয়, প্রায় 100টি দেশের প্রতিনিধিরা খামেনি জানাজায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আগামী 9 জুলাই জন্মস্থান মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। এদিকে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার আগেই কোনো ধরনের হামলা চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ার করেছেন ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল আনবিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী আবদুল্লাহি দেন এই হুঁশিয়ারি। আবদুল্লাহি বলেন, আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী সরকারকে ভুল হিসাব নিকাশ না করার জন্য সতর্ক করছি। আমাদের দেশের বিরুদ্ধে যে কোনো হুমকি বা আগ্রাসনের জবাবে আমাদের সশস্ত্র বাহিনী যে কঠোর প্রতিশোধ নেবে, সেটি তাদের মাথায় রাখা উচিত। হাওলাদার শামীম, RTV।